আমার ফেসবুক পেজটা গেছে একেবারে কুইন দেয়া মরে যাবো গা আমার লেউটা। এখানে পা দিয়ে এবার দাঁড়ায় থাকো, এবার দাঁড়ায় থাকো, মজা আ গয়া ভাই। আমরা হতে যাচ্ছি বাংলাদেশের ফার্স্ট আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার। গাইস, এইবার ওমর চিরজীবনের জন্য ইউটিউব ছেড়ে দিল। এমনকি ইউটিউবিং এমনকি ভিডিও করা ছেড়ে দিয়ে ওমর লাইভে এসে কেঁদে কেঁদে কি বলল, এমনকি কি কারণেই বা ইউটিউবিং ছেড়ে দিল, সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া অন্যদিকে বাংলাদেশে আসা মাত্রই আইফোন 16 কিনে রেকর্ড করলো রাকিব হোসাইন, সেই ভিডিওটিও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া সর্বশেষ জানতে পারবেন মিরাজ খান আরোহী মিমকে ছেড়ে দিয়ে অশান্তির সাথে জুটিয়ে প্রেম করছে, এমনকি তার ইতিমধ্যে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল। তাছাড়াও মিরাজ খান আরোহী মিমকে নিয়ে ইন্টারভিউতে কি কি বলেছে সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন, তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম এই কথা বলা যাক ওমর কেন ইউটিউবিং ছেড়ে দিল। বন্ধুরা, ইতিমধ্যে যারা কম বেশি ওমরকে প্রতিনিয়ত ফলো করেন তারা দেখতে পারবেন ওমরকে আবারও ফেসবুকে দেখা যাচ্ছে না। ওমরের ফেসবুকটা নষ্ট করে দিয়েছে তার কিছু হেটার্সরা, এমনকি তার ফেসবুক পেজ ফেক রিপোর্টে নষ্ট করে দিয়ে তার সাথে মেসেজ করে অনেক মজা নিচ্ছে। এমনকি ওমরকে লাইভে এসে বলছে যে তুই এখন কান্না কর, যার কারণে এইবার ওমর রেগে গিয়ে লাইভে এসে তাদেরকে কি হুঁশিয়ারি দিল, এমনকি তার পেজ নিয়ে কি বলল দেখুন। আমার ফেসবুক পেজটা গেছে এই জিনিসটা আমি খালি ওই সব মানুষকে দেখাইলাম যারা ভাবতেছিল আজকে আমার চেহারাটা হইব ঠিক এইরকম, যারা ভাবছিলাম একেবারে কাইন্দা কুইন্দা মরে যাম, আমার লেউটা আমার একটা ফেসবুক পেজই তো গেছে ভাই। এর আগে আরো 8টা ফেসবুক পেজ গেছে, 8টা, 9 বারের বেলা এটাও গেল, আর একটা খুঁজি 10 বারের বেলা এটাও যাক্কা, তারপর আমি আবার ওই ফেসবুক পেজটা মানে কিছু আমার শত্রু বললেই চলে, ওরা এটা সাবমিট করছে ফেসবুকের কাছে যে ফেসবুক ও অরিজিনাল ক্রিয়েটর না, ও একটা ফেক ক্রিয়েটর, ও আরেকজনের ভিডিও ওর অ্যাকাউন্টে ইউজ করতেছে, তুমি ওর অ্যাকাউন্টটা টার্মিনেট করে দাও। এইটা রিপোর্টটা কারা মারছে আমি শেষে যেয়ে বলতেছি। হ্যাঁ, ওরা রিপোর্ট মাইরা আমার পেজ গেছে, ওরা ভাবছিল যে হয়তো আমি আজকে একেবারে কুইন দেয়া মরে যাবো গা আমার লেউটা। আর 2 মিলিয়নের একটা চ্যানেল আমি রেখে আসছি, তখন আমি চ্যানেলের জন্য কান্দি নাই, ঠিক আছে। আর এই সামান্য বিষয়ে আমার কান্দাইবে বাবা, মানে সরকার ছিল দেশে, তখন আমি একটা রিপোর্ট করছিলাম ইয়াসিন আর মুন্না নামে 2টা ছেলের নামে, আমি ওই 2টার ছেলের ছবি দেখাইছি, ওরা বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্যামার। বন্ধুরা, যতবারই ওমর তার ফেসবুক পেজগুলো বড় করার চেষ্টা করে ততবারই তার এই শয়তানগুলো পেজগুলো রিপোর্ট মেরে নষ্ট করে দেয়। আপনারা সবাই জানেন যে ওমর এখন ফেসবুকে রেগুলার হয়েছে, এমনকি তার পেজটিতে 5 লাখেরও বেশি ফলোয়ার ছিল। তবে এইবার তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিবে ওমর, কাউকে ছাড়বে না। যারা এই কাজটা করেছে তাদেরকে ওমর চেনে, এইবার তাদেরকে আইনের আওতায় এনেই ছাড়বে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক রাকিব হোসাইনকে নিয়ে। ইতিমধ্যে সবাই জানেন যে 16 প্রো ম্যাক্স নিয়ে একটা ট্রেন্ড তৈরি হয়েছে। সবাই বলছে 16 প্রো ম্যাক্স আসার সাথেই আমি কিনেছি, এক একজনের ফুটানি দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। তবে বন্ধুরা, রাকিব হোসেন সরাসরি তার ভিডিওতে এসে বলছে 16 প্রো ম্যাক্স বাংলাদেশে সর্বপ্রথম আমি কিনেছি, আজকেই বাংলাদেশে আসছে আর আজকে আমরা ফোন কিনে ফেলেছি গাইস। আমরা হতে যাচ্ছি বাংলাদেশের ফার্স্ট আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার। এটা হাস্যকর এদেশের জনগণের জন্য হাস্যকর। অন্যদিকে আবার ঋতু বলছে আমি আগে কিনেছি, তাছাড়াও তার বউ অন্তরাও বলছে সর্বপ্রথম আমি কিনেছি, মানে তারা সবাই আগেই কিনেছে, কেউ পরে কেনেনি। তাহলে আগে কিনেছেটা কে? আর বাংলাদেশের প্রথম আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি। বেশ এক্সাইটেড ছিলাম এই জন্য, যেই দিন রিলিজ হয়েছে আমি ওই দিনই প্রি বুকিং করে ফেলেছি। কিন্তু ফার্স্ট তো আমি কিনছি ভাই, দেখতেই পারছেন বন্ধুরা, এখন দেখুন তাদের মধ্যেই ফোন নিয়ে মারামারি চলছে। বিষয়টা আসলে কতটা হাস্যজনক। তবে ইতিমধ্যে রাকিব হোসেনের এইরকম কথাবার্তা এমনকি ভিডিওর কারণে সবাই তাকে রোস্টও করছে। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে দেখুন এই মেয়েটি আইফোন 16 নিয়ে কি বলছে। বড় বড় মডেল, কিউট নায়িকা, সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা তো যাই হোক, এবার সর্বশেষ কথা বলা যাক মিরাজ খান, টিকটকার অশান্তি এমনকি আরোহী মিমকে নিয়ে। ইতিমধ্যে মিরাজ খানকে দেখা যাচ্ছে অশান্তির সাথে কঠিন ভাবে মেলামেশা করছে। তাছাড়াও আপনারা তো এই ভিডিওর ক্লিপটা দেখলে আপনার মাথাই নষ্ট হবে। এখানে পা দিয়ে এবার দাঁড়ায় থাকো, এবার দাঁড়ায় থাকো, মজা আ গয়া ভাই।
রিসেন্টলি অশান্তির সাথে মিরাজ খানের একটি অ্যালবাম গান বের হয়েছে, যেটার কারণেই দেখা যাচ্ছে মিরাজ এমনকি অশান্তিকে একসাথে মিলেছে মনের সাথে, তুই ছাড়া আর কে ভাই আছে। তবে বন্ধুরা, আমরা তো সবাই জানি যে অশান্তি নামের এই মেয়েটি টিকটকে কিরকম অশান্তি সৃষ্টি করত, তার এক একটা ভিডিও কিরকম মানুষকে শান্ত অশান্ত করত, তার প্রমাণ আপনারা দেখুন। তবে বন্ধুরা, গাড়ি থেকে নামতে গিয়ে মিরাজ অশান্তির সাথে যেটা করেছে, যেটা আসলে বলার মতো না। এখানে পা দিয়ে দাঁড়ায় থাকো, এবার দাঁড়ায় থাকো। আপনারা সবাই একবার বলুন আমি কিছু দেখি নাই। তবে বন্ধুরা, ইতিমধ্যে মিরাজ এমনকি অশান্তির বেশ কিছু ইন্টারভিউ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলিজ হয়েছে। এমনকি সেখানে মিরাজ আরোহী মিমের সাথে যে প্রেম করত সেই রিলেশন নিয়ে আরোহী মিমকে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। আছে যাকে আপনার জোরে একটা থাপ্পড় দিতে মন চায়, দিয়ে দিছি তো, এখন আর দেওয়ার কোনো তবে আরো মিমকে চায়, আমাকে দেখতে চায় না। তখন আপনার রিঅ্যাকশন কি ছিল? দুজনের মতামত শুনবো। আমার কাছে মনে হয় না এখন আর আমার কোনো ফিকশনে বা মিউজিক ভিডিওতে আপনি যার নামটা বললেন তাকে কেউ চায়, বাট যদিও চায় আমি আর কখনো করব না। ঠিক ছিল, সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা। বন্ধুরা, মিরাজ খান সরাসরি বলে দিয়েছে আরোহী মিমের সাথে তার কখনোই কোনো ভিডিও আসবে না। তাছাড়া অন্যদিকে তো আরোহী মিমকে দেখাই যাচ্ছে অনেক অভিনেতার সাথে ভিডিও করছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।